এটা নির্বাচনী আলোচনা হবে। কিসের জন্য? আমরা আসছি ধানের শীষের পক্ষে জনাব তাজবিরুল ইসলামের ভোট চাওয়ার জন্য। এটা কি ঠিক না? ঠিক না? একটু কথা শুনলেন, বেশি কথা বলবো না, এখানে বলার কিছুই নাই। আমরা কিন্তু সবাই এখন, আমার মনে হয় কেউ জানি না এমন কোনো লোক নাই। সকল পর্যায়ে সকল লোক আমরা জানি, আমরা বুঝি, আমরা বোঝার চেষ্টা করি। আমরা এখন কিন্তু মেসুড, সবাই জানি, সবার হাতে স্মার্টফোন আছে, মোবাইল ফোন আছে, সব কিছুই আমরা জানি। আপনারা বলেন তো, যে আজকে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, গত 17 বছরে আপনারা কেউ ভোট দিতে পাইছেন? মনের দিক দিয়ে বলেন, ভোট দিতে পাইছেন আপনারা? ভোট, দিনের ভোট কি হয়েছে? রাতে হয়েছে। কি হয় কি হয় নাই? আপনাদের যে আপনার ভোটার অধিকার আপনারা যে দিবেন, এই আন্দোলনটা আজকে বিএনপি কতদিন ধরে করে? প্রায় 17টি বছর। আমরা চাই যে আমার জনগণ, আমার পাবলিক, আমাদের পাবলিক আমাকে যদি ভালো মনে করে আমাকে ভোট দিবে, যাকে ভালো মনে করে তাকেই ভোট দিবে। এই জন্য কিন্তু আমরা আন্দোলন করছি। কি করি কেউ করিনি ভাই? আজকে এই আন্দোলন করতে যা আমাদের যে নেত্রী ছিল খালেদা জিয়া, যে মরহুম আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, বলেন ওনার যে অবস্থান, তো চিকিৎসাটুকু করতে দেয় নাই। কি এটা কি সত্য কি মিথ্যা? সত্য তো। তার অপরাধ এটুকুই ছিল যে আমার এই দেশের জনগণ তাদের ভোটটা দিবে, তার যাকে পছন্দ তাকেই দিবে। কিন্তু তাদের এইটাই হলো সবচেয়ে বড় অপরাধটা, আমাদেরকে ভোট ঠক মতন সময় মধ্যে দিতে, আমরা যাকে ইচ্ছা তাকে দিতে পারি নাই। ভাই বলেন, আজকে আমি মেম্বার, আজকে আমার বাড়ি, অনেকে আমার হয়তো চেনেন না বা অনেকেই চেনে, আমার বাড়ি হলো কামাল খামার, আমি ওই এলাকার মেম্বার। আর আমার নানার বাড়ি হইলো, আমার এখানে মামাতো ভাই আছে কাশেম ব্যাপারী, হলো আমার আপন মামা। আমরা বলেন যে একজন মেম্বার, আমি মেম্বার হয়েছি, আমাকে ওই এলাকার লোক চেনে ভাই? চেনে কি আমাকে? ওই এলাকার লোক আমাকে চেনে না? যদি চেনে, আমি কেমন ধরনের, কি ধরনের, কেমন লোক, এটা কি জানে কি জানে না? জানে। জেনে বলেই কিন্তু আমাকে ভোট দিছে, দেয় নাই? যার সম্পর্কে জানে না তার সম্পর্কে কেউ জানে কি? যে মেম্বার হয় নাই তার সম্পর্কে ওই এলাকার লোক জানবে? এখানে আপনারা বলেন যে একটা অভিজ্ঞতা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা অভিজ্ঞতা। আজকে ডাক্তার সাহেব এখানে কথা বলতেছে, ডাক্তারই যদি ডাক্তার না জানে, সে কি চিকিৎসা দিতে পারবে? আপনাদের উপকার করতে পারবে? অভিজ্ঞতা না থাকলে কিন্তু দেশ পরিচালনা করা যায় না। অভিজ্ঞতা না থাকলে কিন্তু কিভাবে মানুষের কাজ করব এটাকে জানা যায় না। যাদের অভিজ্ঞতা আছে তারাই তো কাজ করতে পারবে, কি পাবে না? পাবে না। আজকে যারা ক্ষমতায় স্বপ্ন দেখতেছে, আল্লাহ যদি তাদেরকে চায় তাই হবে, হোক। এটা আমাদের কোনো কারো আমি গীবত গাইতেছি না, তাদেরকে নিয়ে আমি কটূক্তি বলতেছি না। আল্লাহ তাকে কবুল করলে যদি হয় হতে পারে। কিন্তু আজকে বাংলাদেশ জামাতি ইসলাম যে বলতেছে ইসলাম, এই ইসলামিক দলটা তৈরি হয়েছে পাকিস্তানে 1947 সালে। 1947 সালে পাকিস্তানে হওয়ার পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছরে তার কি কখনো একবার ক্ষমতায় ছিল? ছিল কি? পক্ষান্তরে আরেকটা দলের কথা বলি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 1987 সালে ফজলুল করিম এই দলটাকে প্রতিষ্ঠিত করে। তারা আজ অবধি বলেন তো একটা সিট পাইছে? না। পাইছে? পায় নাই। আমার কথা হলো, যদি তাদের কোনো অভিজ্ঞতাই না থাকে, আমার যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই না থাকে, আর আমি যদি, আমার সম্পর্কে কেউ না জানে, সে ভালো কি বা মন্দ এটা যদি না জানে, তাকে যদি আবার ক্ষমতায় দেওয়া হয়, বা দেশ পরিচালনা করতে পারবে? পারবে না। কারণটা হলো, আমাদের যে দেশ, আমরা হলো, আমাদের যে আয়, আমরা যে দেশ বাস করি, আমাদের আয় সীমিত, ব্যয়ের সংখ্যা, আমাদের জনসংখ্যা এটা অনেক বেশি জনগণ।